বন্ধু দেশ ভারতকে অনেক সহনশীলতা দেখানো হয়েছে। সীমান্ত হত্যা বন্ধে সরকারকে এখন কঠোর অবস্থান নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। সকালে রাজধানীতে আন্তঃসীমান্ত নিরাপত্তা চ্যালেঞ্জ ও সহযোগিতা শীর্ষক এক সেমিনারে এ মতামত তুলে ধরেন তারা। সেমিনারে বক্তারা অভিযোগ করেন, ভারত যা চেয়েছে তাই পেয়েছে, আর বাংলাদেশে ভাগ্যে জুটেছে শুধুই আশ্বাস। সীমান্ত হত্যা বন্ধ, তিস্তা ইস্যু সমাধান এবং দুই দেশের মধ্যে অসম বাণিজ্যের মতো বিষয়গুলোতে দেশে পররাষ্ট্রনীতিতে নমনীয়তা না দেখানোর আহ্বান জানিয়েছেন তারা। বাংলাদেশ ভারত পারস্পরিক সহযোগিতা ও চ্যালেঞ্জ এবং আন্তঃসীমান্ত নিরাপত্তা নিয়ে অনুষ্ঠানে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাহাব ইনাম খান। এই নিবন্ধে তিনি বলেন, সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যেসব হত্যাকাণ্ড চালাচ্ছে তা বন্ধে শুধু পতাকা বৈঠক ছাড়া বাংলাদেশ এখন পর্যন্ত শক্তিশালী কোনো উদ্যোগ নেয়নি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ভারত বাংলাদেশকে বঞ্চিত করছে বলে উল্লেখ করা হয়। এ পরিস্থিতির জন্য সরকারের নমনীয় ভূমিকার সমালোচনা করেন আলোচকরা। ট্রানজিট 47 সাল থেকে ইন্ডিয়ার চেষ্টা করেছে, পেরেছে? কোন সরকার দিছে? শেখ মুজিব সরকার দিছে? কেউ তো দেয় নাই। 47 সাল থেকে চেষ্টা করেছে, দেয় নাই। এক কথাই দিয়ে দিলেন। এখন বিপদটা কি? দোকলামে যদি যুদ্ধ বাদেই দোকলাম নিয়ে, তাহলে কি হবে? চীনা বাহিনী বাংলাদেশের ভেতরে, আপনি তো রাস্তা ইন্ডিয়ার জন্য খুলে দিচ্ছেন, বাংলাদেশের ভেতরে যুদ্ধ হবে। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টার কোনো কমতি নেই, এটা আমরা বলতে চাই। সরকারের পক্ষ থেকেও চেষ্টার কোনো কমতি নেই। বর্তমান সরকার বলুন, অতীত সরকার বলুন, কতটুকু নমনীয় হলে তিনি আমার প্রতি সদয় হবেন, অথবা কতটুকু অনমনীয় হলে তিনি আমার প্রতি সদয় হবেন। অন্যদিকে ভারতের চাহিদা মতো ট্রানজিট সহ বাংলাদেশ সব রকম সুবিধা দিয়েছে বলে উল্লেখ করেন আলোচকরা। এমনকি সীমান্ত হত্যাকাণ্ডের মতো স্পর্শকাতর ঘটনাগুলোতেও সরকার নমনীয়তার নীতি গ্রহণ করেছে বলে তারা অভিযোগ করেন। The government must be very hard on this. কারণ আমরা ভারতের সাথে ভালো সম্পর্ক চাই, আমরা অলমোস্ট ভারত যেভাবে চেয়েছে আমরা তাই দিয়েছি। Therefore, why you should kill our people? তোমার যদি প্রয়োজন হয় তুমি বিএসএফ এর লোকগুলোকে, বাঙালি লোকগুলোকে লাগাও, or do whatever you feel like. দেশের ভবিষ্যৎ রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য পূর্বমুখী নীতি আরো জোরদারের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকদের অনেকে। আতিক বাবু, দেশ টিভি, ঢাকা। দেশ সংবাদ এবার বিরতি, এরপর আরো দেখবেন। সময় মতোই প্রিন্ট মিডিয়ার জন্য নতুন ওয়েববোর্ড ঘোষণা করা হবে। আন্দোলনের প্রয়োজন নেই